নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বীজের তরকারি। তার জন্য নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের। এখানে নিয়েছি আমি নুন, হলুদ, পেঁয়াজ কুচি, গরম মশলা, জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, আদা রসুন। এখন আমি কাঁঠালের বীজগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব একটা একটা করে। এইভাবে সবগুলোই পরিষ্কার করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজের আমার খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এখন আমি কেটে নেব। সবগুলো এইভাবেই কেটে নেব। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজগুলো সব কাটা হয়ে গেছে। আমি একইভাবে আলুটাকেও কেটে নেব। আদা রসুন লঙ্কা একই সাথে বেটে নেব। ভালো করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, মশলাটা তুলে নেব। চিংড়ি মাছটাতে নুন আর হলুদ মেখে নেব। দিয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মেখে নেব। উনুনটা আমি ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা চাপিয়ে দেবো। কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষে তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। অল্প অল্প করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর ফুলে উঠছে। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, কি সুন্দর চিংড়ি মাছের তেল বেরিয়েছে। আমি এই তেলেই রান্না করব। দেখুন বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কি সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে। কাঁঠালের বীজগুলো আমি এই তেলে হালকা করে ভেজে নেব। এর সাথে আলুগুলোও দিয়ে দেবো। আলু কাঁঠালের বীজ ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো নুন। ধনে জিরে গুঁড়ো করে দিয়ে দেবো 1 চামচ। দিয়ে দেবো অল্প জল। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, খুব ভালো গন্ধও বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, সুন্দর তেল ছেড়েছে। দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ আর আলু ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দেবো জল। পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গিয়েছে, চাপাটা আমি খুলে নেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন বন্ধুরা, আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা ফুটে উঠেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। ওপর থেকে ছড়িয়ে দেবো অল্প গরম মশলা।
চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বীজের তরকারি আমার রেডি। আমি এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমি এখন খেয়ে বলবো রান্নাটা কেমন হয়েছে। সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে